নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকে তৈরি করব ঘুগনি। আর এই ঘুগনি খেতে কার না ভালো লাগে। বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়েই আপনারা অসাধারণ স্বাদের ঘুগনি কিভাবে বানাবেন তার সহজ পদ্ধতি আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এইখানে আমি 250 গ্রাম মটর নিয়েছি। মটরটা আমি একদিন রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম, সারা রাত ভিজানো অবস্থায় ছিল। তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। পরিষ্কার হয়ে গেছে জলটা। তারপরে আমি এখানে প্রেসারে দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব, খুব বেশি জল দেব না। এবং এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুটাও আমি প্রেসারে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম, 1 কাপের মতো, বেশি না। এবারে গ্যাসটা অন করে নিয়ে আমি প্রেসারটা তুলে দেব। এইখানে আমি 5 থেকে 6টা সিটি দেওয়ার পর নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে নেব, তারপরে আমি নামিয়ে নেব। এই যে সেদ্ধ হয়ে গেছে আলু ঘুগনি খুব ভালোভাবে মটরটা। এবারে আমি জলটা ছেঁকে নেব, একটা ছাঁকনির মধ্যে ঢেলে ছেঁকে নেব। 80% আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দেব। এইবারে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এইখানে আমি দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে ফোড়নের জন্য। গ্যাসের ফ্লেমটা এখানে লো রাখবো যাতে জিরেগুলো পুড়ে না যায়। তারপরে এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে একটু হাই করে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো পেঁয়াজটা আমি লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটাও আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আবার আমি লো করে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসলে এখানে আমি 1 চামচ আদা ও রসুন বাটা দিয়ে দেব। টমেটো পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য লবণ দিয়ে দেবো যাতে টমেটো পেঁয়াজ নরম হয়ে আসে এবং আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব মশলা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাগুলো কড়াইয়ের তলায় লেগে না যায়। মশলাগুলো কড়াইয়ের তলায় লেগে গেলে টেস্টটা ভালো আসবে না, তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এবং খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ অবধি না তেলটা ছেড়ে আসছে। তেলটা প্রায় ছেড়ে এসেছে। এইবারে আমি এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। একটু হাতে ভেঙে দেবো, ম্যাশ করে নেব। খুব বেশি আমি ম্যাশ করব না, একটু গোটা গোটা থাকবে। আলুগুলো দেওয়ার পর এবারে আমি মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নেব আবারও খুব ভালোভাবে। কষানো হয়ে গেলে সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেব। মটরগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি মশলা ও আলুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। মটরগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়, তার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে, লো টু মিডিয়াম করে রাখতে হবে। তেলটা অনেকটা ছেড়ে এসেছে। এইবারে আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এভাবে করে মিশিয়ে নেব। আমি এইখানে খুব পাতলা করব না, ঝোলটা একটু ঘন করব, তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, খুব বেশি জল দিলাম না। জলটা ফুটে এসেছে। এবারে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। লবণটা দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটিয়ে নেব। ঘুগনিটা খুব সুন্দর ঝোলটা ফুটে এসেছে। এইবারে আমি এইখানে ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এই ম্যাগি মশলার গুঁড়োটা দিলে টেস্টটা আর একটু ভালো হয়। মশলাটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা ছেড়ে এসেছে। তৈরি হয়ে গেছে আমার ঘুগনি রেসিপি। গ্যাসটা এবারে আমি বন্ধ করে দেব এবং গরম গরম নামিয়ে নেব।
দেখলেন তো কত সহজেই ঘরের সাধারণ মশলা দিয়ে এই ঘুগনি তৈরি করে নেওয়া যায়। এই ঘুগনি রুটি, লুচি, ভাত এগুলোর সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হয়। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে